নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের বিস্তারিত জানাতে। সেক্ষেত্রে বসন্তের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহের সোম এবং মঙ্গলবার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এর অন্যতম কারণ ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সংযোগস্থলে একটি ঘূর্ণাবর্তের অবস্থান। ক্রমাগত সেটি শক্তি বাড়াচ্ছে এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়ানোর ফলে ধীরে ধীরে সেটি ক্রমাগত এগোচ্ছে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং সেই জলীয় বাষ্প প্রবেশ করার ফলেই উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস জারি। কারণ ইতিমধ্যেই তাপমাত্রার পারদ বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের উপরেই অবস্থান করবে আগামীকাল অর্থাৎ রবিবার, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে জলীয় বাষ্প তা প্রবেশ করার ফলে স্থানীয় মেঘের সঞ্চার হবে এবং যাতে করে উপকূলবর্তী জেলা অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে জারি করা হয়েছে এই বিশেষ সতর্কতা। কারণ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হলেও তাতে করে কিন্তু চাষিরা যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষত আলু চাষের ক্ষেত্রে এই বৃষ্টি অত্যন্ত ক্ষতিকারক। তাই আগামী 2 থেকে 3 দিনে যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, সেক্ষেত্রে এই বৃষ্টিতে তাপমাত্রার পারদও বেশ কিছুটা নিম্নমুখী হতে পারে, যাতে এই শীতের যে হালকা আমেজ তা আরও বেশ কিছুদিন স্থায়ী হয়ে একেবারে দোল পর্যন্ত বিস্তার করতে পারে, এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এই বৃষ্টি যেরকম দক্ষিণবঙ্গে চলবে উত্তরবঙ্গেও, কারণ পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব তা উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করছে, যাতে করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা কুয়াশারও দেখা মিলতে পারে। তবে বলা যায় এই বৃষ্টির তাপমাত্রা সেই অর্থে তারতম্য ঘটাবে না। উত্তরবঙ্গে এখনো পর্যন্ত হালকা ঠান্ডার আমেজ কিন্তু জারি রয়েছে। দক্ষিণবঙ্গে সেই তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন 2 ঊর্ধ্বমুখী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল, এবং রবিবার এই তাপমাত্রা বাড়ার পর সোম মঙ্গলবারের বৃষ্টি কিছুটা হলেও তাপমাত্রার হেরফের করতে পারে। তবে এই ঘূর্ণাবর্তের অবস্থান এবং তার গতি প্রকৃতি কিন্তু নির্ভর করবে এই বৃষ্টির তোর পশ্চিমবাংলার উপকূলবর্তী জেলাগুলির ক্ষেত্রে কতটা ব্যাপক আকারে হবে, কারণ এর প্রভাবে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি। আরও বিস্তারিত আপডেট নিয়ে থাকবো কলকাতা টিভি ডিজিটালে। চোখ রাখুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।